নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু কোনো ব্লগ শেয়ার করছি না, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা শেয়ার করার আগেই তোমাদের সঙ্গে তোমাদের সবাইকে যে আমার ভিডিওটা দেখছো সবার কাছে হাত জোড়ো করে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করো। আজ পর্যন্ত তোমাদের সবার কাছে লাইক কমেন্ট চেয়েছি, কিন্তু কখনোই বলিনি আমার ভিডিওটা শেয়ার করো। কিন্তু আজ বলবো তোমাদের সবাইকে যে আজকে আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করো, কারণ তোমাদের শেয়ার করার জন্যই আমাদের কিন্তু অনেকটা উপকার হতে পারে। কারণ এমন কারোর কাছে হয়তো আমার এই ভিডিওটা পৌঁছে যাবে যার মাধ্যমে আমরা হয়তো উপকৃত হব। কারণ আমরা যে জায়গায় বাস করছি সেই জায়গায় কোনো উন্নতি নেই, নামটাই হচ্ছে রাজারহাট নিউ টাউন, কিন্তু জায়গাটা দেখো, না আছে রাস্তাঘাট, না আছে জল, আর না তো আছে লাইট। কোনো কিছুরই ব্যবস্থা নেই, কোনো কিছুরই আমরা সুবিধা পাইনি সরকারের তরফ থেকে। এই সব জিনিস তো আমরা সহ্য করছি, কিন্তু এর থেকেও বড় একটা জিনিস যেটা আমরা সহ্য করতে পারছি না, সেই আন্দোলনে সেই অভিযোগ নিয়েই আমরা পাড়ার সবাই একসঙ্গে বেরিয়েছি। আশেপাশে যে কটা বাড়ি আছে সব বাড়ি থেকে কিছু কিছু মহিলা নেওয়া হয়েছে, তাদের সঙ্গেই আমরা এই আন্দোলন অভিযোগ আন্দোলনে বেরিয়েছি। বেটা ছেলেদের কোনো কাজ নেই এখানে, কারণ ছেলেদের নিলেই ছেলেরা গেলেই কিন্তু তর্ক বিতর্ক হবে, সমস্যাটা আরও বেড়ে যাবে। কোনো সমস্যা সমাধান তো হবেই না, উল্টে আরও ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারে। ওই কারণেই প্রত্যেকটা বাড়িতে আসছি আমরা, একজন করে মহিলা নিচ্ছি, যাতে আমরা সঠিক বিচার পাই বা সুবিধাটা পাই। ওই জন্যই প্রত্যেকটা বাড়ি থেকে আমরা সবাইকে একজন করে মহিলা নিয়েছি। আসল সমস্যাটা কি সেটাই তো তোমাদেরকে বলা হলো না, বলবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, দেখাতে চাই যে কি সমস্যার মধ্যে আমরা আছি। তো চলো দেখাই যে কি সমস্যার মধ্যে আমরা আছি। আসল জিনিস কি যে দুর্গন্ধ ছাড়ছে, তোমরা তো জাস্ট ভিডিওর মাধ্যমে দেখছো। প্রপার টয়লেটের এটা পায়খানা বাথরুমের জল, এটা দেখতে পাচ্ছ কিভাবে কালো কুচকুচে হয়ে গেছে। এখান থেকে কোনো বাচ্চা স্কুলে যাওয়ার সময় কতটা রিস্ক বিপদ হাতে নিয়ে যায়, সেটা তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারছো। ভাগ্যিস এইটুকু জায়গা ছিল যাওয়া আসার জন্য, এটা অন্য কারোর প্রাইভেট জায়গা, সেই জায়গা দিয়ে আমরা হাঁটছি। এইটা যদি না থাকতো আমাদের এই নোংরা জলের মধ্যে দিয়ে হাঁটতে হতো। আর ড্রেনের জলটা বেরোচ্ছে কীভাবে সেটা দেখো তোমরা, একদম বাথরুমের জল, পায়খানা বাথরুমের জল যেটা বেরোচ্ছে সেটা এই বিল্ডিং থেকেই বেরোচ্ছে। এখান থেকে বেরিয়ে কোনো একটা পাইপ নর্মাল লাগিয়ে দিলেই একটা ওই দিকে খালে গিয়ে ফেলানো যায়, কিন্তু না, একদম ডাইরেক্ট পায়খানা বাথরুমের জল বেরিয়ে সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা দিয়ে সাধারণ পাবলিক হেঁটে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ব্যবস্থা। তো বন্ধুরা, তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো যে কত বড় সমস্যার মধ্যে আমরা আছি। একদম রাস্তাঘাটের বর্ষা যে জল কাদা সেইগুলো সহ্য করা গেলেও কারোর আমি খাঁটি বাংলা ভাষাতেই বলতে চাই যে কারোর পায়খানা বাথরুমের জল তো সহ্য করা যায় না। রাস্তায় যখন ছেলেরা যারা বাইক স্কুটি চালায় খুব অসুবিধা হয়, বাচ্চারা যখন স্কুলে যায় তখন তো আরও বেশি অসুবিধা হয়। কেউ আমরা মন্দিরে পুজো দিতে যেতে পারি না, এই ভালো পোশাক আশাক পরে এই নোংরা জল পেরিয়ে কে যাবে বলো মন্দিরে পুজো দিতে। সব দিক দিয়েই আমরা সমস্যায় পড়ে গেছি, খুব জঘন্য একটা সমস্যা। সেই সমস্যা জানানোর জন্যই যে 3টে বিল্ডিং থেকে জল বেরোচ্ছে সেই বিল্ডিংয়ের অনারদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করছিলাম, কিন্তু একজনের সঙ্গেই কথা হলো, বাকি 2জন অনার নেই, তাদেরকে পাইনি। ওই জন্য আমরা আবার ফিরে এসেছি। দেখি এই এত বড় সমস্যার সমাধান একদিনে তো হবে না, দেখি আবার কবে হয়। এখন হচ্ছে সবাই মিলে একটা ছোটোখাটো মিটিংয়ে বসবো, যেটা সুজনদির বাড়িতেই হবে। আবার এর নেক্সট স্টেপ কী হবে না হবে, এর পরবর্তীকালে আমরা কি পদক্ষেপ নিতে পারি বা কি করাটা ঠিক হবে, সেই সব নিয়েই একটা সুজনদির বাড়িতে বসে আলোচনাটা হচ্ছে। এরপরে দেখি কি হয়, কবে কি হয়, সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মুখ চোখের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। সেই 11টার সময় বেরিয়েছিলাম, এখন হচ্ছে 2টো বাজে। এতক্ষণ ধরে সমস্ত আলোচনা হলো। একদিনে তো কোনো দিন সমস্যা, এত বড় সমস্যা আর একটা সমস্যা নয়, হাজার একটা সমস্যা, একদিনে তো সমাধান হয়ে যাবে না। আজকে শুধু জাস্ট আলোচনা হলো আর একটু চাল্লামিলি হলো, এই আর কি। তো চলো বাড়ি যাই, বাড়ি থেকে তো বারবার ফোন করছে
কখন আসবে কখন আসবে। উফ, ঘরে এসেই কিন্তু ইলিশের গন্ধ পেয়ে গেছি। ও হেভি হয়েছে। হ্যাঁ, ঘরে ঢোকার আগেই গন্ধ পেয়ে গেছি জানো। চলো, ওই যে ইলিশ ফুটছে, এদিকে ঝোল সর্ষে ঝাল, আর এদিকে ভাত ফুটছে। হ্যাঁ চলো, কাজ হয়ে গেছে সব। আমার ও হচ্ছে সব কাজ এগিয়ে রেখেছে, আমার ঘরদের পরিষ্কার করে দিয়েছে, বাসন মেজে দিয়েছে, সব রেডি। আমি শুধু চান করবো, ব্যাস খাবো। হ্যাঁ চলো, কি আমাকে দেখাতে। উরি বাবা, পরিষ্কার করে দিয়েছো? কখন করলে? একদিনে এত কেউ করে? একদিন এত কাজ কেউ করতে যায় বলো? দেখো সব এখানে লাল শাকের যে জঙ্গল ছিল সব পরিষ্কার করে দিয়েছে। এটা এখানে থাক। হ্যাঁ, লাল শাকের দানা সব ছিটিয়ে দিয়েছি মেরে একেবারে। চলো, একদম পরিষ্কার করে দিয়েছে। এবার আমি চান করব আর খাবো। আমার বরটা আজকে সব কাজ করে দিয়েছে আমার। আমি শুধু ভাবছি গিয়ে এত কাজ কখন করব, কখন চান করব, কখন খাবো। পুরো জঙ্গল পরিষ্কার করেছি। কেন করতে গেলে? ঘরের কাজ বাইরের কাজ এগুলো একদিনে কেউ করে বলো তো? যেহেতু আজকে অনেকটা টাইম আমি ঘরে ছিলাম না, তো ওই কারণে আজকে এক তরকারি ভাত হয়েছে। এই সিজনের প্রথম ইলিশ হয়েছে, মানে সর্ষে ইলিশ হয়েছে। গায়ে মাথায় যেই না জল পড়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো, রবিবারের বাজার, সবাই ঘরে আছে, একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওকেও খেতে দিয়ে দিলাম। জানো তো, শরীরটা আর বইছে না, এবার একটু রেস্ট করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অন্যকেও খুব ভালো রেখো। আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।